সালামু আলাইকুম। একটু খারাপ সংবাদ আছে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ। হঠাৎ এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় কাঁটাতারের যে বেড়া সেটি আসলে নিয়ে আসা হচ্ছে এবং ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনের যে ফটক সেটি পুরোটাই ঘিরে ফেলা হচ্ছে। মোদি এখন x.com-এ গিয়ে কেন স্ট্যাটাস দিল বেগম জিয়ার শারীরিক অবস্থার কথা? তার মানে তাদের কাছে আরো নিশ্চিত কোনো খবর আছে যে হয়তো বেগম জিয়া নাই, ওনাকে মেশিন দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। দর্শক, এইমাত্র খবর এলো খালেদা জিয়া মারা গেছেন। সেটি নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য। আর এতেই চতুর্দিকে কান্নার রোল ও দুঃসংবাদ ছড়িয়ে পড়েছে মুহূর্তের মধ্যেই। তারেক রহমান দেশে ফিরছেন গভীর রাত্রে। চতুর্দিক থেকে এসএফ বাহিনী ঘিরে রেখেছে গোটা বাংলাদেশ। এরই মধ্যে সেনাবাহিনীর এবং সেনা কর্মকর্তাগণ উপস্থিত হয়েছেন বিমানবন্দরে এবং এভার কেয়ার হাসপাতালেও নিরাপত্তার চাদরে মুড়িয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন আজকের ভিডিওর তথ্যচিত্রে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তারেক রহমান দেশে ফিরছেন। কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে এই কথা জানিয়েছেন দলের নেতা সালাউদ্দিন আহমেদ, যিনি স্থায়ী কমিটির একজন সদস্য। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে তাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সেই নিরাপত্তা সুবিধা তারেক রহমানও পাবেন এবং সেই নিরাপত্তা নিশ্চিত হওয়ার প্রেক্ষিতে তারেক রহমান দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে তারেক রহমান পাবেন কি পাবেন না এটি জানানো হয়নি, তবে নিয়ম অনুযায়ী বেগম খালেদা জিয়া যেহেতু সন্তান আর নিরাপত্তার একটি বিষয় তিনি সামনে এনেছেন এবং সরকারের পক্ষ থেকে আজকে ডক্টর আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলেছেন সব ধরনের নিরাপত্তা এবং তার আসার যেই ব্যবস্থা সেটি করা হয়েছে, অর্থাৎ কোনো রকম সমস্যা নেই, সরকারের ক্ষেত্রে কোনো বাধা তো নেই, বরং সর্বোচ্চ তাকে সহযোগিতা করা হবে। সম্ভবত সরকারের উচ্চ পর্যায়ের আশ্বাস এবং নিরাপত্তা বিষয়ক যে সংস্থাগুলো কাজ করছে তাদের সাথে আলাপ আলোচনা ক্রমে হয়তো সিদ্ধান্ত হয়েছে যে তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই এবং তিনি ফিরবেন এবং বেগম খালেদা জিয়ার জন্য যেই এসএসএফ এর নিরাপত্তা সুবিধাটা আছে সেই সুবিধাটা তিনি এখন পাবেন, কারণ ইতিমধ্যে একটি নিরাপত্তা ইস্যু সামনে এসছে, এটা সবাই জানেন। দর্শক, অন্তত এখন একটি যেই দ্বিধা দ্বন্দ্ব ছিল গত 2 দিন ধরে যে তারেক রহমান আসবেন কি আসবেন না, তারেক রহমান তার নিজের আসার ক্ষেত্রে তিনি নিজেই বলেছেন যে তার আসার বিষয়টি অবধারিত নয় এবং একক সিদ্ধান্তের বিষয় না। সুতরাং যেহেতু এই কথার বলার মধ্য দিয়েই বোঝা গেছে যে এই দায়িত্বটা সরকারেরও, সুতরাং সরকার সেই অনুযায়ী খুব দ্রুত এমন একটা পরিস্থিতিতে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং কিছুক্ষণ আগে জানা গেছে যে এভার কেয়ার হসপিটালে এসএসএফ এর সদস্যরা এসছেন এবং তারা রেকি করে গেছেন। হয়তো আজকে রাতের মধ্যেই তারা তাদের পুরো নিরাপত্তা ব্যবস্থা সেখানে নিশ্চিত করবে এবং এই নিরাপত্তা ব্যবস্থার সাথে তারেক রহমানের নিরাপত্তা যুক্ত, কারণ তারেক রহমান যখন মুভ করবেন এভার কেয়ার হসপিটালে আসবেন, পুরো এলাকা জুড়ে যেই এসএসএফ এর বিশেষ নিরাপত্তা সেটা অন্য কোনো সংস্থা দিতে পারে না। এসএসএফই সাধারণত এই ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল গুলো পালন করে থাকে এবং নিরাপত্তাগুলো নিশ্চিত করে থাকে। তো তাদের সেই নিরাপত্তার পুরো ব্যবস্থাটা কার্যকর হবে সম্ভবত আজকে থেকে, এবং ফলে তারেক রহমানের আসার ক্ষেত্রে যেই একটি গুঞ্জন ছিল যে তিনি সম্ভবত এই পরিস্থিতিতে আর নাও ফিরতে পারেন, তো সেটির অন্তত অবসান ঘটলো। তিনি ফিরছেন, এটি বিএনপির জন্য নিঃসন্দেহে একটি সুখবর। তবে একই সঙ্গে একটি বিষয় যে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হবে সেটি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য চিকিৎসা সবকিছু মিলায় একটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়বে এবং সেই কারণেই হয়তো এসএসএফ, পুলিশ, অন্যান্য সংস্থা পুরো বিষয়টি দেখভাল করবে। দর্শক, ইতিমধ্যে জেনেছেন যে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন
তিনি তার উদ্বেগ প্রকাশ করেছেন, সুস্থতা কামনা করেছেন এবং ভারতের পক্ষ থেকে চিকিৎসা সহ সমস্ত সহায়তার আশ্বাস তিনি দিয়েছেন। চীনের সরকার রেসপন্স করেছেন এবং ইতিমধ্যে চীনের 5 জন বিশেষজ্ঞ ডাক্তার এভার কেয়ার হসপিটালে এসেছেন এবং তারা চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন। আরও 5 জন বিশেষজ্ঞ ডাক্তার আসবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছেন। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার এই স্বাস্থ্য ইস্যুটি এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে এবং সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। হঠাৎ এভার কেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং ঠিক যদি দেখানোর চেষ্টা করি এই জায়গায় কাঁটাতারের যে বেড়া সেটি আসলে নিয়ে আসা হচ্ছে এবং ঠিক এভার কেয়ার হাসপাতালের সামনের যে ফটক সেটি পুরোটাই ঘিরে ফেলা হচ্ছে। কিন্তু কেন হঠাৎ এই ব্যবস্থা বা কেন ঘিরে ফেলা হচ্ছে তার প্রশ্নের উত্তর এখন পর্যন্ত জানা যায়নি। তবে পুরো এই ফটক অর্থাৎ প্রধান যেই গেট এভার কেয়ার হাসপাতালের প্রবেশের সেই গেট ঘিরে ফেলা হচ্ছে, যে জায়গায় অন্যান্য দিন নেতাকর্মীরা দাঁড়িয়ে থাকেন এবং এই জায়গাতেই আসলে নেতাকর্মীরা এসে উপস্থিত হন, জড়ো হন এবং হাসপাতালের ঠিক এই সামনের ফটকে আসলে আমরা দেখছি এখন কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে এবং 2 ট্রাক এই বেড়া নিয়ে এসে আসলে পুরো এভার কেয়ার হাসপাতালের সামনের যে ফটক সেটি ঘিরে ফেলা হচ্ছে এবং সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। রাখা হচ্ছে এবং পূর্বের তুলনায় বলা চলে যে এবং গেল কয়েকদিনের তুলনায় আজকে আমরা যেমনটি দেখেছি নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য দিনের চেয়ে আজকে কিছুটা জোরদার করা হয়েছে এবং রাত্রে এখন নেতাকর্মীরা এই জায়গায় ছাড়ার পর আসলে আমরা দেখছি গাড়ি চলাচল যখন বন্ধ রয়েছে ঠিক সেই সময় এই রাস্তা ঘিরে ফেলা হচ্ছে। এই জায়গায় যেন নেতাকর্মীরা এসে ভিড় জমাতে না পারে, যে কারণে মূলত এই রাস্তা ঘিরে ফেলা হচ্ছে এবং ঠিক এই আরও কোনো উদ্দেশ্য আছে কিনা সেটি হয়তো আর কিছুক্ষণ পরে জানা যাবে। তবে আমরা দেখছি 2 ট্রাক কাঁটাতারের এই বেড়া এই জায়গায় নিয়ে আসা হয়েছে এবং যেটি দিয়ে এই এভার কেয়ার হাসপাতালের সামনে পুরোটাই ঘিরে ফেলা হচ্ছে এবং আমরা একটু ঘুরে দেখাতে চাই আপনাদেরকে। এই জায়গায় আমরা দেখছি পুরো এক ট্রাকে কয়েকটি এই বেড়া কাঁটাতারের যে ব্যারিকেড সেটি নিয়ে আসা হলেও পাশে আরও একটি ট্রাক আসলে আমরা দেখছি এই ট্রাক ভর্তি এই কাঁটাতারের বেড়া। আতঙ্ক ছড়াচ্ছে আসলে কেন হঠাৎ রাত্রে এই নিরাপত্তা জোরদার এবং সেটি আসলে দেখার বিষয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন। অন্যান্য দিন আসলে আমরা দেখেছি নিরাপত্তা বাহিনীর যেই জোরদারের ব্যবস্থা সেটি থাকলেও আজকে নিরাপত্তা ব্যবস্থার আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের উপস্থিতি সেটি অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু কিছুটা বেশি আসলে আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি যদি জানিয়ে রাখি এই যে এভার কেয়ার হাসপাতাল এখানে গেল 8 থেকে 9 দিন ধরে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং হঠাৎ এই জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে কেন ঘেরা হচ্ছে সেটি আসলে এখন দেখার বিষয়। যদিও আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি, কিন্তু ধারণা করা হচ্ছে এই জায়গায় নেতাকর্মীরা অন্যান্য দিন যে ধরনের ভিড় করে সেটি যেন হাসপাতালের একদম সামনের দিকে এই ভিড়টা না করতে পারে, যে কারণে এইভাবে কাঁটাতারের বেড়া দিয়ে এই জায়গা ঘিরে ফেলা হচ্ছে। হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন তো। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পরবর্তীতে আমাদের সাথে যুক্ত হতে চান কিংবা আমাদের প্রত্যেক